আগুনে পোড়া করাইল বস্তির বাসিন্দারা এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, তবে খাদ্য এবং পানি সংকট এখনও কাটেনি। বিভিন্ন সংগঠন সহায়তায় এগিয়ে এলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। আগুনে পোড়া করাইল বস্তিবাসী এখন বসবাস করছেন খোলা আকাশের নিচে। আগুন তাদের একেবারে নিঃস্ব করেছে। পোড়া ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন তারা, চেষ্টা করছেন নতুন করে জীবন শুরুর। তবে ভয়াবহ যে আগুনে পুড়েছে তাদের সবকিছু সে ক্ষত হয়তো থেকে যাবে বহুদিন। কিচ্ছুই নেই, এরপরে আমি একটা কম্বল টম্বল কিচ্ছুই পাই না, চিনিও দেয় না আমারে। সবাই এক পোশাকে বের হয়েছে, তো ওনাদের দরকার কিছু কাপড় চোপড় আর কিছু আর্থিক যদি ব্যবস্থা করা যেত, তাই এই পোড়া মানুষের একটু হেল্প হইতো আর কি। পোড়া ঘরে ত্রিপল কিংবা পলিথিন দিয়ে কোনো মতে মাথার উপর ছাউনির ব্যবস্থা করছেন করাইল বস্তির ক্ষতিগ্রস্তরা। কিন্তু আগুন থেকে কোনো মতে জীবন বাঁচানো বস্তিবাসীর সামনে এখন বড় সংকট খাদ্য এবং পানি। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। না পাইতাছি একটা কম্বল, না পাইতাছি একটা স্লিপ, অন্তর দরবারে অনুযায়ী একটা স্লিপের আসা, অন্তর দরবারে অনুযায়ী একটা স্লিপের আসা দেয় না। তাহলে মনে করলে বাচ্চা কাচ্চা, এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অসহায় কিভাবে থাকি এলাকাটার মধ্যে। জিরি জিরি পড়ছে এটা বিক্রি দিব না, অল্প দিলে আঙ্গ চলবো। হাজার হাজার আমরা আট পাও বালা আছে, আমরা কামাই করে খাবার পাবো। বুধবার সকাল থেকে বিভিন্ন সংগঠন মানবিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে, তবে তা কতটা সবার কাছে পৌঁছানো যাচ্ছে সেটাই বড় প্রশ্ন। বলতে ইউনিসেফ প্লাস সমাজসেবা দুজনেই আছি আমরা তাদের সাথে। তাদের প্রয়োজনে তাদের যে বেসিক নিডগুলা আমরা জেনে সেই অনুযায়ী আমরা তাদেরকে প্রোভাইড করব। আগুনের কারণে কিছু স্কিন ইরিটেশন, স্কিনের যে প্রবলেমগুলো এটা পাচ্ছি, পাশাপাশি কিছু কাটা ছেঁড়া, বিশেষ করে লোহা ঢোকার জন্য যে সমস্যাটা, টিটেনাসের যে প্রবলেম, এই রোগীগুলো আমরা বেশি পাচ্ছি। সর্বোপরি ইমার্জেন্সি কিছু কাটা ছেঁড়া এগুলো নিয়ে আসতেছে। খাদ্যের পাশাপাশি চিকিৎসা সহায়তাও দিচ্ছে কয়েকটি রাজনৈতিক দল এবং সংগঠন। আগুনের কারণে বিচ্ছিন্ন থাকা বিদ্যুৎ সংযোগও মেরামতের কাজ চলছে জোরে সোরে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।